আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আজকে আমরা আছি 58তম পর্বে। আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে জটিল পরিস্থিতিতে জড়ানো বা জটিল পরিস্থিতিতে আটকে যাওয়া বা ঝামেলায় জড়ানো, আমরা বলতে পারি ঝামেলায় জড়ানো। সো ঝামেলায় জড়ানো অর্থে ব্যবহৃত হয় যে সকল বাক্য, সে সকল বাক্যের ট্রান্সলেশন আমরা কিভাবে করতে পারি সেটি আমাদের আজকের আলোচনার বিষয়। গেট ইনভলভ মানে কোনো কিছুতে জড়িয়ে যাওয়া। ইন দ্য মেস মানে হচ্ছে ঝামেলা, অর ইন দ্য ট্রাবল ঝামেলা। অথবা আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে ঝামেলায় জড়ানো, অথবা আমরা বলবো যে কোনো একটি জটিল পরিস্থিতিতে জড়ানো। জটিল পরিস্থিতি মানে হচ্ছে ঝামেলা। ঝামেলার ইংরেজি মেস মানে হচ্ছে ঝামেলা, অথবা আমরা ট্রাবল বলতে পারি। ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, ঝামেলা। So mess or trouble. So get involved in the mess or trouble means হচ্ছে ঝামেলায় জড়ানো আমরা বলতে পারি, অথবা জটিল পরিস্থিতিতে জড়ানো। ঠিক আছে, জটিল পরিস্থিতি, কমপ্লেক্সিটি, দ্যাট ইজ অলসো ঝামেলা or mess or trouble আমরা বলতে পারি। সো আমাদের এখানে যে বাক্যগুলো আমরা দেখছি তার মধ্যে আমাদের প্রথম বাক্য, আমাদের এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়। আমাদের উচিত নয় এর জন্য আমরা জানি উই শুড নট। আমাদের উচিত নয়, রাইট? উই শুড নট, we should not আমাদের উচিত নয়। আমাদের কি করা উচিত নয়? গেট ইনভলভড, জড়িত হওয়া, তাই তো? গেট ইনভলভড কিসে জড়িত হওয়া? ইন দ্য মেস অথবা ইন দ্য ট্রাবল। সো আমাদের ঝামেলায় জড়ানো উচিত নয়। উই শুড নট গেট ইনভলভড ইন দ্য মেস। We should not get involved in the mess, right? So আমাদের এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়, অথবা আমাদের এই ঝামেলায় জড়ানো উচিত নয়। তাহলে আমাদের কি উচিত নয়? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রশ্নবোধক অর্থে ব্যবহার করি যে আমাদের কি এই জটিল ঝামেলায় জড়ানো উচিত নয়, তাহলে should we not get involved in the mess, আমরা এরকম করে কিন্তু বলতে পারি। আমাদের পরের যে বাক্য সেটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখি, তোমার এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়। তোমার উচিত নয়, তাহলে আমরা আগে বলেছিলাম উই শুড নট গেট ইনভলভ, এখন আমরা বলবো ইউ শুড নট গেট ইনভলভ। ইউ শুড নট গেট ইনভলভ in the trouble, ঠিক আছে? in the trouble, ঠিক আছে? ঝামেলায় জড়ানো উচিত নয় বা জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়। এখন তাদের এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়, তাহলে আমরা এখানে দে শুড নট গেট ইনভলভড ইন দ্য মেস আমরা এটা বলতে পারি। তাদের জড়ানো উচিত নয়, তাহলে তাদের উচিত নয় আমরা বলছি দে শুড নট। এরপরে বাকি অংশটা সেম। তার এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়। তার, হি শুড নট, রাইট? তার জড়ানো উচিত নয়, তাহলে আমরা বলবো হি শুড নট। তার উচিত নয় গেট ইনভলভড, রাইট? তার এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়। তাহলে এটা ডাবল হয়ে গেছে, আমরা এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা দেখছি এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়। এই জটিল পরিস্থিতিতে জড়ানো উচিত নয়, এর জন্য আমরা বলবো ইট ইজ বেটার। এখানে কার সাবজেক্টটা উল্লেখ নেই, তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি ইট আমরা ব্যবহার করতে পারি। তাহলে ইট ইজ বেটার not to get involved, তাই not to get involved in the mess, ঠিক আছে? it is better not to get involved in the mess, in the trouble, right? আমি এই জটিল পরিস্থিতিতে জড়াতে চাই না, আমি চাই না, রাইট? আমি চাই না, I do not want or I want not, আমরা এরকম বলতে পারি I don't want
অথবা আমরা এর পরিবর্তে চাইলে বলতে পারি I want not. So I don't want to get involved in the mess, right? আর অথবা আমরা কিন্তু এটাও বলতে পারি I want not. I want not to get involved in the mess, right? আমরা কিন্তু এরকম বলতে পারি। তুমি এই জটিল পরিস্থিতিতে জড়াতে চাও না, রাইট? তাহলে আমি চাই না, I don't want to get, তুমি চাও না, তাহলে you don't want to get involved in the mess, right? আচ্ছা, তারা এই জটিল পরিস্থিতিতে জড়াতে চায় না, তার মানে they want not অথবা they don't want to get involved, right? Involved in the mess, right? তাহলে আমরা এরকম বলতে পারি সে এই জটিল পরিস্থিতিতে জড়াতে চায় না, সে চায় না, রাইট? সে চায় না মানে he does not, আমরা বলবো he does কেন বলবো? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বলবো he does not get involved, does not want, চায় না, রাইট? does not want to get involved in the mess, right? সে জড়াতে চায় না। এই ছিল আমাদের আজকের মোটামুটি আয়োজন। আমরা এখন দেখব হোমওয়ার্ক। এই হোমওয়ার্কে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সে এই ঝামেলায় জড়িয়েছে, তোমাকে এই ঝামেলায় জড়ানো উচিত ছিল না, বা তোমার, আমরা বলতে পারি তোমার এই ঝামেলায় জড়ানো উচিত ছিল না। পরেরটা হচ্ছে আমি এই ঝামেলায় জড়াতে চাই না, তারা এই ঝামেলায় জড়িয়েছিল, আমি এই ঝামেলায় জড়ানোর জন্য দুঃখিত। সো এই ছিল আমাদের আজকের হোমওয়ার্ক। তোমরা হোমওয়ার্কগুলো লিখে কমেন্টস বক্সে জানাবে। সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।